এই ভিডিওটার আমি কোনো ক্যাপশন বা টাইটেল দিলাম না, তবে আজকের এই ভিডিওটা একটু গভীর আলোচনা। ইতিমধ্যেই নিশ্চয়ই আপনি বা আপনার এলাকায় অথবা আপনার আত্মীয় স্বজন, পরিবার, ব্যবসায়ী, চাকরিজীবী যে জায়গায় আছেন কিছু কিছু ঝামেলা ফেস করছেন। তো অনেক মানুষের অনেক মেসেজ, সেই কারণে একটা সার্বিক ভিডিও বানাচ্ছি আজকের এই ভিডিওটা, বিশেষ করে কথিত সমন্বয়কদেরকে নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনে টোটাল লিস্টেড সমন্বয়ক সম্ভবত 168 জন। টোটাল লিস্টেড সমন্বয়ক বা সহ সমন্বয়ক লেয়াজু কমিটি সারা বাংলাদেশকে কেন্দ্র করে প্রধান ভূমিকায় আছেন হাতে গোনা 5 থেকে 6 জন। গণমাধ্যমে আমরা দেখি 5 থেকে 6 জনকে, আর বাকিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কাজ করছেন। কিন্তু এদের বাহিরেও সমন্বয়ক নামধারী পরিচয়ধারী একটা গ্রুপ লুটপাট করছে, আরেকটা গ্রুপ জায়গায় জায়গায় বেয়াদবি করছে, বন্যা ত্রাণ দিতে গিয়া অনেক জায়গায় গুন্ডামি কইরা মানুষের মাইট টেরও খাচ্ছে। আমাদের এলাকায় খাই আসছিল 2টা গ্রুপ, কিন্তু আপনি এটার ব্যাখ্যা জানেন না যে ব্যাকগ্রাউন্ডে এরা কোন ধরনের ভাবটাব লইয়া হাঁটে। গতকালকে হাসনাতের একটা ভিডিও দেখলাম, সেখানে সে সমন্বয়ক ইস্যুটা নিয়ে এলাকাবাসীরা জানাই দিছে। সমন্বয়ক ইস্যুতে বিএনপির অনেক নেতাকর্মীরা মনে করেন এদের সাথে একটু ভালো সম্পর্ক রাখলে আপনি সম্ভবত সামনে একটা পজিটিভলি ফেস পাবেন। এটাও ভুল। কারণ কি, সমন্বয়ক কোনো সাংবিধানিক পদ না, কোনো দলীয় পদ না। সমন্বয়ক হইলে থানায় গেলে আলাদা প্রায়োরিটি পাবে, এটা এমন কোনো পদ না। সুতরাং সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুটপাট, ওই যে এক ধরনের অলিখিত ক্ষমতা তৈরির চেষ্টা করছেন, পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের তারা দায়িত্বশীল না, তারা কি বলা হয় যে অন্যায় করা শিক্ষক, তারা এটা তো তোর বাপ যে মনে করলে ঘোষ খায়, তোর বাপ যে ব্যবসার মধ্যে 2 নাম্বারই করে, তোর বাপ যে মনে করলে যে লুটপাট করে, তা আব্বারে কি এরকম ধরছো, আব্বা আপনি তো এরকম অসৎ লোক, তা আপনারা আমি বয়কট করলাম, এটা করছো তোমরা। এটা নিয়ে কিন্তু সার্জিস কড়া বার্তা দিছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া স্কুলের কোনো শিক্ষক, কোনো ম্যাডাম, কোনো প্রধান শিক্ষক, ইন্টারমিডিয়েট লেভেলে কোনো কলেজের শিক্ষক, তাদেরকে তোমরা এটা করতে পারো না। এটার জন্য এই নামধারী সমন্বয়ক যারা আছে, বিচি এখনো ফুটে নাই, এদেরকে নিয়ে ওই স্কুল কমিটির অথবা শিক্ষকদের একাংশ তারা কিন্তু নোংরা রাজনীতিতে ব্যস্ত। এই ছাত্রদেরকে দিয়া ফুলে, তো তোদের কি এখনো ওই লেভেলটা আসছে? আজকে আমার এক বোন আমারে ফোন দিলেন, কি যে এক মেয়ের নাম, তার সম্পর্কে আমি ইনভেস্টিগেশন করতেছি। আপার কাছে এসা বলতেছে যে ব্যবসা করতেছ, তুমি টাকা দিবে। আমি স্ক্রিনশটটা দিছি, দেখেন, দেখা নেবে, মুহূর্তের মধ্যে ব্যবসা সরাই দিবে। তোর বাপের ব্যবসা, খালি তোর ছবিটা পাইয়া নেই, তোরে কেমনে বান্ধান লাগে সেটাও কিন্তু আমরা জানি। আমাদের তো দৌড় আছে। শুধুমাত্র এটা এই 2-1টা জায়গার চিত্র না। আমাদের এলাকায় গেছে বন্যা ত্রাণ নিয়ে একটা টিম ঢাকা থেকে যাইয়া, আমরা একটা প্রতিষ্ঠান আছে ইউনাইটেড শিরোনাম, গত 7 বছর আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কাজ করি। তা আমরা এবার আমাদের এখানেও আমাদের একটা আয়োজন চলতেছিল আমাদের সংগঠনের, এরা আসছে ঢাকা থেকে, এলাকার মেহমান। এদের ভাবটাপ দেখে মনে হয়েছে এটা শাহবাগ চত্বর, আর আমরা এলাকার মানুষ রোহিঙ্গা। এরা আমাদের সাথে এমন ধরনের একটা অ্যাক্টিভিটিসে গেছে, পরে পাবলিক বাস দিয়ে ধাবানি দিছে। আবার বিএনপির 2-4 জন নেতা কর্মী আছেন, তারা এটা নিয়ে খুব বেশি রাজনীতি করতে চাইছেন। এই যে খেলাটা, মানে অশিক্ষিত কিছু নেতা কর্মী আছে, এরাও বোঝে না, আর সমন্বয়ক নামদারি হঠাৎ করে মানে তে তারিখ কি মনে করে বুঝি না। তবে তোমরা সাবধান হও, তোমাদেরকে নিয়ে সার্জিস হাসনাত বার্তা দিয়ে দিছে, লোকাল এরিয়াতে ঢুইকা কোনো ধরনের সমন্বয়কগিরি দেখাইতে গেলে, অন্যায় রকম কোনো অ্যাক্টিভিটিস করতে গেলে তোমাদেরকেও কিন্তু প্রতিরোধ করার জন্য ব্যবস্থা তৈরি করা হচ্ছে। বেশি বাড়াবাড়ি ভালো না, মূলধারার যে কাজটা সেটা করা উচিত। কিন্তু সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে অনেক ঘটনা ঘটছে। বিশেষ করে ওই যে আজকে দেখলাম একটারে ধইরা গণধোলাই দিয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে। কেন? এক প্রতিষ্ঠানে গিয়ে সে সমন্বয়ক সাইজা সেখানে চাঁদাবাজি করতেছে। অনেকের ব্যবহার দেখলে মনে হয় যে এরা বাংলাদেশ কিনা ফেলছে। এরা কারা? যা কালকে হাসনাত যে বার্তাটা দিছে, নামধারী সমন্বয়ক পরিচয় দিয়া অনেকেই দুর্নীতি বা লুটপাটে ব্যস্ত হয়ে গেছে, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অনেক দিকে খাটানোর চেষ্টা করতেছে। এদের বিরুদ্ধে সাবধান হন। কমেন্ট বক্সে আপনার আর এটা নিয়ে যারা মূল সমন্বয় কমিটি আছেন তারা একটু ফোকাস করতে হবে। পাশাপাশি আমি আরেকটা কথা বলে শেষ করছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি এখনো গণমাধ্যমে প্রতিদিনের নিউজগুলো দেখি যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিতে আহত হয়েছে, অথবা পুলিশের গুলিতে নিহত হয়েছে, অথবা শরীরে বুলেটটা ঢুকে আছে, অথবা হাসপাতালে চিকিৎসাধীন আছে, টাকা নাই, এদের চিকিৎসা হচ্ছে না। তো তোমরা যারা মেইন সমন্বয়ক আছো, তোমাদের কিন্তু অ্যাক্টিভিটিস দরকার। নিজেরা বসলাম, গেঞ্জির ব্র্যান্ড চেঞ্জ হয়ে গেল, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল, কিন্তু যে ছাত্রদের কারণে তোমরা আজকে এই জায়গাতে গিয়ে বসার সুযোগ পাইছো,
সেই ছাত্রদের ইস্যুতে শুনলাম যে চিকিৎসা বার, তো কই তোমাদের মনিটরিং সিস্টেমটা কি? এই বার্তাগুলো সার্জিস এবং হাসনাতদের জন্য প্রতিদিন গণমাধ্যমে আসতেছে, তাদের জন্য তোমরা কি ব্যবস্থা নিচ্ছ? তোমরা লাইফ লিড করতেছো মাশাআল্লাহ, এখন ভালো, বাট তাদেরকে ভুলে গেলে চলবে না। তাদের জন্য কার্যকরী কোনো পদক্ষেপও দেখছি না। অনেক মানুষ আমাদের কাছে মেসেজ দেয় যে ভাই আহত একটু বিষয়গুলো নিয়ে কথা বলেন। হাসপাতালগুলোতে তোমাদের নির্দেশনা কি? কারা সারা বাংলাদেশে এইভাবে আহত হয়েছে, তাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, অনেকটা আল্লাহ ধীরগতি হাফেজ। চলে আসছে। পলিটিক্যাল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।